হাই ফ্রেন্ড, তোমরা যারা ফোর্থ সেমিস্টার কলেজে পড়াশোনা করো এবং তোমাদের মাইনর সাবজেক্ট রয়েছে ফিলোজফি অর্থাৎ দর্শন, তো সেই ফিলোজফি সাবজেক্টকে নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি তুলে ধরা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে 10 মার্কের এবং 5 মার্কের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব সম্পূর্ণ ফ্রিতে। আর তোমরা এই ভিডিওগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ফোর্থ সেমিস্টার ফিলোজফি মাইনরে আর কিচ্ছু পড়তে হবে না, এগুলোর মধ্যেই এসে যাবে। সাজেশনটি খুব গভীরভাবে বানানো হয়েছে, বিগত বছরের প্রশ্ন ঘেঁটে এবং অনেক বই দেখে তৈরি করা হয়েছে। তাই আজকের এই ক্লাসটি চলো আমি কম্পিউটার ক্লাসে তোমাদের বুঝাচ্ছি এবং নোটস উত্তর সমস্ত কিছু দিচ্ছি। ফিলোজফি মাইনর ফর সেমিস্টার। ফিলোজফি মাইনর ফর সেমিস্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্ন তুলে ধরা হয়েছে প্রথম পেজে। তো চলো দেখি প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি কি হচ্ছে। প্লেটোর আদর্শ রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। প্লেটোর আদর্শ তত্ত্ব, এই প্রশ্নটি তোমাদের এক্সামে খুব ইম্পর্ট্যান্ট থাকে, তার জন্য এটি তোমরা এই বছরের জন্য রেডি রাখো, এই বছরের জন্য কনফার্ম। আর এই প্রশ্নটি প্র্যাকটিস করো। প্রথমেই রয়েছে ভূমিকা। প্লেটো প্রাচীন গ্রিসের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। তার বিখ্যাত গ্রন্থ হলো রিপাবলিক। তিনি আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করেছেন, এটা তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট, আদর্শ রাষ্ট্রের মূল বক্তব্য। রাষ্ট্র মানুষের প্রয়োজন মেটানোর জন্য গড়ে ওঠে। ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য গড়ে ওঠে। সমাজকে তিনি 3টি ভাগে ভাগ করেছে। আমি একটা কথা বলে রাখছি, হ্যাঁ, তোমরা যখন কোনো রাষ্ট্র সম্পর্কে লিখবে তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, কি বলো তো, রাষ্ট্র মানে হচ্ছে দেশ। দেশ আর দেশ সম্পর্কে যত কিছুই প্রশ্ন আসুক না কেন, ভারতবর্ষ একটা দেশ। ভারত রাষ্ট্র যখন কিছু জানবে না তখন ভারত রাষ্ট্র সম্পর্কে যেগুলো তোমার মনে হবে সেগুলো এক্সাম্পল থ্রু অর্থাৎ তোমাদের মনে রকম লিখে আসবে, কারণ এক্সামে কোনো কিছু ছেড়ে আসবে না। তার জন্য তোমরা যা আসবে রাষ্ট্র সম্পর্কে সব লিখে আসবে। ওকে, নেক্সট। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, তিনি 3টি শ্রেণীতে ভাগ করেছেন। নেক্সট, 3টির উপসংহার দেবেই। আমি বারবার প্রত্যেক পিডিএফ প্রত্যেক ভিডিওতে বলি যে উপসংহার দেবেই। উপসংহার একটা নাম্বারকে তুলে আনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পূরণ পালন করে। দেখো, প্রত্যেক প্রশ্নেই তোমরা উপসংহারটা দেবেই। উপসংহার দিলে তোমাদের একটা সঠিক 5-এ 5 মার্ক পাওয়া যায়। নেক্সট, 2 নম্বরে যে প্রশ্নটি 10 মার্কের জন্য রয়েছে, ডেকার্টের সন্দেহ পদ্ধতি মতবাদ ব্যাখ্যা করো। আর সবচেয়ে বেশি ফিলোজফিতে কি প্রশ্ন আসে জানো? সবচেয়ে মতবাদ সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি। তাই যে কোনো ব্যক্তির মতবাদটা সব থেকে বেশি খেয়াল রাখবে, খেয়াল রাখবে। নেক্সট, নেক্সট তোমাদের যে প্রশ্নটি হচ্ছে এটির উত্তর দেখো। পাশ্চাত্য দর্শনের জনক হিসেবে তিনি পরিচিত অ্যান্ড তার সন্দেহ, তিনি কি কি মনে করেন, সব কিছু লিখে তোমরা একভাবে পড়াশোনা করে তোমরা পরীক্ষা দিতে যাবে। অ্যান্ড গুরুত্ব দিয়েছে আধুনিক যুক্তিবাদের ভিত্তি স্থাপন করে জ্ঞানের নিশ্চিত ভিত্তি হিসেবে আত্মসচেতনার গুরুত্ব তুলে ধরে। এরপর রয়েছে উদাহরণ। ডেকার্টের সন্দেহ পদ্ধতি দর্শনে নতুন যুগের সূচনা করে এবং দর্শনের অন্যতম বিখ্যাত ব্যক্তি হয়ে ওঠে। এইগুলো তিনি করে থাকেন, তার কাজ সম্পর্কে সমস্ত কিছু দেওয়া হয়েছে। নেক্সট, নেক্সট আমরা 3 নম্বরে যেটি 10 মার্কের জন্য সবচেয়ে বেশি প্র্যাকটিস করব সেটি হচ্ছে ন্যায় দর্শনে প্রত্যক্ষ প্রমাণের প্রকৃতি ও শ্রেণীবিভাগ আলোচনা করো। ন্যায় দর্শনে, ন্যায় দর্শনে কি বলেছে? নেভি ফিলোসফি ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা। প্রত্যক্ষের সংজ্ঞা, ইন্দ্রিয় ও বস্তুর প্রত্যক্ষ সংযোগের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ জ্ঞান বলে। প্রকৃতি, প্রত্যক্ষ জ্ঞানে কি কি রয়েছে? প্রত্যক্ষ জ্ঞান অবিলম্বে উৎপন্ন হয়, এটি একটি অন্য জ্ঞানের ওপর নির্ভরশীল নয়, এটি সত্য ও নির্ভরশীলযোগ্য জ্ঞানের উৎস। নেক্সট রয়েছে শ্রেণীবিভাগ, কয় ভাগে ভাগ করা হয়েছে এবং তারপরে আরও বিভাজন রয়েছে, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট, তার গুরুত্ব রয়েছে
এবং লাস্টে উপসংহার দিয়েছে। দেখো উপসংহার কি সুন্দর দিয়েছে। প্রত্যক্ষ প্রমাণ মানব জ্ঞানের প্রধান উৎস এবং ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্বে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি হলো উপসংহার। উপসংহার দিতেই হবে, হ্যাঁ। তারপর তারপর তোমাদের রয়েছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে যেটি রয়েছে, বৌদ্ধ দর্শনে আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গের গুরুত্ব আলোচনা করো। আমি বারবার বলেছি সবচেয়ে বেশি কি প্রশ্ন এসে থাকে, গুরুত্ব। গুরুত্ব ফিলোজফি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফিলোজফি সাবজেক্টে। ফিলোজফি যখনই তুমি পড়বে যে কোনো জিনিসের একটা গুরুত্ব জানতে হবে, তাই ফিলোজফিটা সবসময় ব্যবহার করতে হবে গুরুত্ব হিসেবে। নেক্সট তোমাদের যে প্রশ্নটি রয়েছে লিখবে আরামে। নেক্সট তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কান্টের জ্ঞানতত্ত্ব ও সমালোচনামূলক দর্শনের মূল বক্তব্য ব্যাখ্যা করো। এটি লিখবে, উত্তর দেওয়া রয়েছে, চাইলে স্ক্রিনশট নেবে, লাস্টে আমি পিডিএফ দিয়ে দেব। নেক্সট তারপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সক্রেটিসের জ্ঞানতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। সক্রেটিসের জ্ঞানতত্ত্ব বলতে এই প্রশ্নগুলো সম্পূর্ণ 5 মার্কের জন্য। 10 মার্কের জন্য আমি যে প্রশ্নগুলি দিয়েছিলি সেগুলো উপরে দেওয়া হয়ে গেছে। উপরে যে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো ছিল 10 মার্কের, 10 মার্ক, আর এগুলো হচ্ছে 5 মার্ক। এই প্রশ্নগুলি হচ্ছে 5 মার্কের জন্য, সেই জন্য তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট 5 মার্কসে কি রয়েছে, সক্রেটিসের জ্ঞানতত্ত্ব আলোচনা করো। অ্যারিস্টটলের 4 কারণ ব্যাখ্যা তত্ত্ব আলোচনা করো। তত্ত্বটি দেবেই। কি কি তত্ত্ব রয়েছে, উপাদান কারণ, রূপগত কারণ, নির্মিত কারণ এবং চূড়ান্ত কারণ। উদাহরণ একটা দিয়েছে। এবার ডেকার্টের মতবাদের আলোচনা করো। তিনি যে এই 3টি উদযাপন করেছেন, এই 3টির তাৎপর্য আলোচনা করতে বলেছে। নেক্সট তোমাদের যেটি হচ্ছে, নেক্সট যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে ওটি করার পর তোমাদের আছে হিউম্যান কার্য কারণ সম্পর্কিত মতবাদ আলোচনা করো। এই হিউম্যান কার্যকারণ সম্পর্কে এই বছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তাই তোমরা এই হিউম্যান কার্যকারণ সম্পর্কিত মতবাদ যেটি রয়েছে সম্পূর্ণ করবে। এটি তোমাদের পরীক্ষায় 100% চান্স আসার রয়েছে। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, ন্যায় দর্শনে অনুমান কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। ন্যায় দর্শনে অনুমান, এই প্রশ্নটিও এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি রাখছি। ইম্পর্টেন্ট INPO মোস্ট ইম্পর্টেন্ট রাখছি। এটি তোমাদের এবছর ধরো এসেই গেছে, হ্যাঁ, রেডি রাখবে। নেক্সট তোমাদের যে প্রশ্নটি 6 নম্বরে রয়েছে সেটি হচ্ছে বৌদ্ধ দর্শনের 4 আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। এটি অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দেখবে 4টি লিখবে, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধাগামী প্রতিপদ। নেক্সট সংখ্যা দর্শনে পুরুষ ও প্রকৃতির ধারণা ব্যাখ্যা করো। সংখ্যা দর্শনে পুরুষ ও প্রকৃতির ধারণা, এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্ব হিসেবে রাখছি আমি, গুরুত্ব হিসেবে। আর এটির মার্ক হচ্ছে 5 মার্কের জন্য, 5 মার্ক। এটি তোমাদের 5 মার্কের প্রশ্ন হয়ে থাকবে। নেক্সট যেটা হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন, কান্টের মতে বিশ্লেষক ও সংশ্লেষক সিদ্ধান্তের আলোচনা করো। এটি তোমাদের দিয়েছে উত্তর। এই মতে সিদ্ধান্ত 2 প্রকার। সিদ্ধান্ত 2 প্রকার কি কি হচ্ছে, বিশ্লেষক সিদ্ধান্ত এবং বিশ্লেষক সিদ্ধান্ত তার বিধেয় বিষয়ের উপর নির্মিত থাকে, নতুন জ্ঞান দেয়। উদাহরণ সব অবিবাহিত পুরুষ অবিবাহিত এইখানে। নেক্সট তোমাদের আর সংশ্লেষক সিদ্ধান্ত, এইখানেও উদাহরণ দিয়েছে, পার্থক্য দিয়েছে। তোমাদের আজকে যতগুলো যে পেজটার উপর আমি পড়ালাম এই পিডিএফটা তোমরা সম্পূর্ণতে পেয়ে যাবে।